চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজ 21শে ফেব্রুয়ারি, বাঙালির কাছে অত্যন্ত গর্বের দিন। বাঙালি কেন, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের প্রতিটি মানুষ এই দিনটিকে খুব সম্মানের সঙ্গে পালন করে থাকেন। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আজকে আপনারা জানেন চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। সুতরাং আমাদের অতিথিও যে ব্যতিক্রমী হবেন সেটা তো বুঝতেই পারছেন, কারণ আমাদের খুব চিন্তা ভাবনা করে 21-এর অতিথি নির্বাচন করতে হয়। আপনারা যারা প্রতি বছর আমাদের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান দেখে থাকেন তারা এ সম্পর্কে তো অবগত আছেন। আজ আমাদের মধ্যে যিনি অতিথি হিসেবে রয়েছেন, আমার বাঁদিকে শামসুজ জামান। নমস্কার। এবার আসি শামসুজ জামান সম্পর্কে কিছু কথা। বিষয়টি হচ্ছে, শামসুজ জামান আজকে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে বিভিন্ন কবিতা পাঠ করবেন, তাঁরই লেখা। এবং কিন্তু তার পরিচয়, আমি তাকে বিশিষ্ট কবি আখ্যা দেওয়ার পেছনে যে কারণ তার একটা বিশিষ্টতা সমস্ত দিকে রয়েছে। শুধু কাব্য জগৎ নয়, তার বাইরে শিক্ষা জগতে উনি দীর্ঘদিন একজন শিক্ষাবিদ উনি, এবং তারপরে কেন্দ্রীয় কলেজে অধ্যাপনার অভিজ্ঞতা ওনার রয়েছে, উনি করেছেন। সুতরাং শিক্ষা সংস্কৃতির মিশেলে যে সমস্ত ব্যক্তিত্ব উজ্জ্বল থেকে উজ্জ্বলতর বা উজ্জ্বলতম, সেই সব ব্যক্তিত্বের জায়গা আজকের ভাবনার 21শে ফেব্রুয়ারিতে তাদেরকেই আমরা আমন্ত্রণ জানাই, যারা সত্যিকারের গুণীজন। এবং শামসুজ্জামান সম্বন্ধে বলতে গেলে আরও অনেক কথা আসে, তা শিক্ষা দীক্ষার মাপকাঠি অনেক ওপরে, সেগুলোতে আর যেতে চাইছি না। তবে এছাড়া ছোটদের জন্য অনেক গল্প, অনেক লেখা, মানে সাহিত্যের নানাবিধ অঙ্গনেই তিনি বিচরণ করেছেন। যাই হোক, আমরা চলে যাই শামসুজ্জামানের কণ্ঠে প্রথম কবিতায়। ধন্যবাদ। আজ ভাষা দিবসের এই পূর্ণ মুহূর্তে আমাদের বক্তব্য মা, মাতৃভূমি এবং মাতৃভাষা, তিনকে স্মরণ করেই মূলত অনুষ্ঠান। তো প্রথম নিবেদন আমার মাকে নিয়ে। কবিতার নাম তিনি আমার মা। তিনি আমার মা, ছোট্ট যখন এই এতটুকু, তাঁর সুধাতেই পূর্ণ হলো আমার এই প্রাণটা। দিনে রোজই সূর্য হয়ে, রাতে চাঁদের আলো নিয়ে আমার কাছে আসে মা হয়ে তারা। ভালোবেসে বাতাস হয়ে স্নেহের পরশ বুলাই গায়ে, আমার মায়ের নামটি সেতারা। কোথায় পাবে ভালো মন্দ, চিরদিনই কপাল মন্দ, জুটত না তার কিছুই এসব তার। স্তন্য সুধায় টান পড়েনি, পান করাতে কোনোদিনই হয়নি কো মুখ ভার। গৃহকাজে প্রাণটা ঢালা অবসরের সুযোগ মায়ের কখনো তাই না মেলে। শত কাজেও রাগ নেই কো, কোলের মধ্যে হাসি মুখে আঁকড়ে রাখা নয়নমণি ছেলে। রোগ ব্যাধিতে হয়েছি নাকাল, মায়ের তখন মাথায় পাহাড়। চোখে গঙ্গার ধারা, ছেলের জন্যে পড়ে না পলক, চোখ নির্ঘুম, খাওয়া বিসর্জনে তিনি পাগল পারা। একটু বড় হলাম যখন, তখন তো মাই সঠিক পথে নিজে চলে শিখিয়েছে এই পথ চলা। শালীনতার মিষ্টি দোলায় দুলিয়ে দিয়ে সেই মাই তো নম্রভাবে শেখালো কথা বলা। চোখের শাসন বড় শাসন বুঝিয়ে দিত মা আমাদের,
ভুলটি হলেই হাজার কাজের মাঝে শাসন করে জানিয়ে দিত, সোহাগ দিতে জানে বলেই সঠিক সময় শাসন করা আসলে তাঁরই সাজে। ঝগড়া লড়াই বাগ বিতণ্ডা গালিগালাজ মায়ের মুখে হয়নি প্রকাশ, শুনিনি কোনো দিন। এসব গুণের কণাও যদি হয় গো প্রকাশ আমার মাঝে, সে তো তবে গুণী মায়ের ঋণ। উপকরণের বড়ই অভাব, একটু দুধের মধ্যে চিনি চালের গুঁড়ি দিয়ে বানাতো মা যে ফিরনি, দিত পাতে স্নেহের সাথে অমৃত, যেন খেয়ে বুঝতাম মা আমাদের কত বড় গিন্নি। সেই স্মৃতিতে অশ্রু চোখে কপল ভেজে মায়ের শোকে, মায়ের সে মুখ কোথাও তো আর নাই। আজকে দু চোখ হন্যে হয়ে চারিদিকেতে দেখেছে, সেই আমাদের দরদি মা কোথায় খুঁজে পায়। ভাবতে ভাবতে হঠাৎ হেসে কোথা থেকে মা এসে আমার গায়ে জাগায় শিহরণ। তখন ভাবি মা তো কাছেই বসে আছে আমার পাশেই, মিথ্যে কেন খোঁজে পাগল মন। দিনে রোজই সূর্য হয়ে রাতের চাঁদের আলো নিয়ে আমার কাছে আসে মা হয়ে তারা, ভালোবেসে বাতাস হয়ে স্নেহের পরশ বুলাই গায়ে আমার মায়ের নামটি সেতারা। তিনি আমার মা, কত রমণী বিশ্ব মাঝে, তবু কোথাও পেলাম না যে প্রাণপ্রিয় সেই মায়ের তুলনা। নমস্কার। আমরা শামসুজ্জামানের কণ্ঠে প্রথম কবিতাটি শুনলাম। আজ 21শে ফেব্রুয়ারি। আপনারা জানেন রফিক, সালাম, জব্বার তাদের আত্মবলিদান এই বাংলা ভাষাকে নিয়ে। এবার প্রথমে যে ব্যাপারটা খুব সেন্সিটিভ কথাটা বলা আমার হয়তো আজকের দিনে ভুল হবে, যাই হোক, খুব স্পর্শকাতর লেখা এবং মাকে, ভাষার সঙ্গে মাকে মিলিয়ে দেওয়া, এটা কবির অবশ্যই একটা চিন্তা শক্তির যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর দিক, সেটা আমরা বুঝতে পারি। আর পাশাপাশি সেই আমরা তো আরেক কবির লেখাতেও পেয়েছি, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা। সুতরাং ভাষাকে, এই মাতৃভাষা, সেখানে তাকে মায়ের আসনে বসানো, এটা অবশ্যই বিশেষ করে প্রয়োজন। সবার আগে এটা যেন আমরা মনে রাখতে পারি, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, মাতৃভাষাকে অন্তরের মণিকোঠায় যেন আমরা উজ্জ্বল করে রাখতে পারি। আমরা বিশেষ করে শামসুজ্জামানের মতন বিশিষ্ট ব্যক্তিত্বকে যখন আমরা আজকে পেয়েছি, আমরা অবশ্যই গর্বিত এই ব্যাপারে। 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আমরা পরবর্তী কবিতায় যাব। পরবর্তী কবিতার নাম বাংলা আমার জীবন মরণ। বাংলা আমার জীবন মরণ, বাংলা আমার প্রাণ, বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার মান, বাংলা আমার ধুলোর কণা ভরা নদীর জল, বাংলা আমার পদ্ম পাতায় শিশির টলমল, বাংলা আমার কাঠফাটা রোদ মিষ্টি বাঁকা চাঁদ, বাংলা আমার মিছিল স্লোগান অত্যাচারীর ফাঁদ, বাংলা আমার ভাবের জগৎ কল্পনা চিন্তন, বাংলারে তুই আছিস জুড়ে আমার হৃদয় মন। বাংলা তোকে বিদেশিরা করল রে নিঃস্ব, বাংলা তোকে তবুও তো আর ভোলেনি বিশ্ব, বাংলা তোকে টুকরো করে করল রে খান খান, বাংলারে তোর হয়নি ক্ষতি বাড়ল রে তোর টান। বাংলা আমার নিশার স্বপন, বাংলা রাতের ঘুম, বাংলা আমার গোপন প্রিয়া কপালে দেয় চুম, বাংলা আমার মাথার মণি বুক ভরা নিঃশ্বাস, বাংলা আমার বুকের রক্ত আবেগ আর উচ্ছ্বাস, বাংলা আমার দুঃখিনী মা অতল অপার স্নেহ, বাংলা আমার বাড়ির উঠোন শান্তি ভরা গৃহ, বাংলা আমার মন্দির মসজিদ গির্জা পীরস্থান, বাংলারে তোর পরশ পেতে হৃদয়ে আনচান। বাংলা তোকে মাথার দিব্যি মানব না কো আর, বাংলা তোকে রক্ত দিয়ে আনব রে জোয়ার, বাংলা তোকে করতে আদর হয়েছি খবর, বাংলারে তোর অশ্রু জলে ভিজল ভাইয়ের কবর। বাংলা আমার গাছগাছালি, বাংলা দিঘির ফুল, বাংলা আমার দিগন্ত মাঠ, বাংলা নদীর কুল, বাংলা আমার বাউল বাতাস রাখালিয়া সুর, বাংলা আমার পূবের সূর্য উদাসী দুপুর, বাংলা আমার পানের বরজ পাখির মিষ্টি গান, বাংলা আমার শ্যামল মাটি আউশ আমন ধান, বাংলা আমার কৃষ্ণ হরি আল্লাহু আকবার,
বাংলারে তুই ঘুচিয়ে দিলি বিভেদ আপন পর। বাংলা তোকে কাটতে এলে এবার করবো এবার পণ। বাংলা তোকে বলছি আমার হৃদয় রণাঙ্গন। বাংলা তোকে জান দিয়েছি 21শে ফেব্রুয়ারি। বাংলারে তোর সোনার অমুখ ভুলতে কি আর পারি? বাহ, তা বুঝতেই পারছেন কবিতার গভীরতা কোন জায়গায়। আমরা কবি জীবনানন্দ দাশকে লিখতে দেখেছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। সেটা কি শুধুমাত্র বাংলার রূপ? যেমন আমরা জীবনানন্দের রূপসী বাংলা একদিকে যেমন বিষয়টা আসে, তেমনি কবিতার মধ্যে বাংলা কবিতায় জীবনানন্দ দাশ যেভাবে উপমা প্রয়োগ করেছেন, এত সুন্দর সুন্দর উপমা। যখন উনি বলছেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই যে উপমা, এটা কি তিনি বাংলা ভাষা ছাড়া দিতে পারতেন? সুতরাং এই যে বাংলা আমাদের কতখানি আপন, এটা সত্যি যারা বাংলা ভাষাকে ভালো না বাসে তাদের পক্ষে বোঝা একটু কষ্ট। কিন্তু প্রত্যেকের কাছে আমাদের আজকের সকালে আবেদন, প্রতিটি বাঙালির কাছে বিশ্বের যে যেখানে ছড়িয়ে থাকুন না কেন, বাংলা ভাষাটাকে একটু ভালোবাসুন, বাংলাটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করুন অন্তরের অন্তঃস্থল থেকে। আর খুব সুকৌশলে শামসুজ্জামান বাংলার মধ্যে যে একটা মনুষ্যত্ব, মানবিকতা, বিবেক ছড়িয়ে আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে আছে, সেটাও লেখার মধ্যে কিন্তু উঠে এসছে। অন্তত আমার নজর এড়ায়নি ক্ষুদ্র মানুষ হিসেবে। কিন্তু পর্দার ওপারে যারা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন যে শামসুজ্জামান তার চিন্তা ভাবনার মান কতটা উন্নত। এবং এইটা যদি আপনাদেরকে স্পর্শ করতে পারে, যারা এগুলো নিয়ে ভাবেন বা ভাবছেন বা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করেন, অবশ্যই বাংলা ভাষার সুদিন আবার আরো সুন্দর হয়ে উঠবে। আমরা পরের কবিতায় আসি। হ্যাঁ, আমার এবারের কবিতা আমার অহংকারের ভাষা। ভাষার মূল্য নাকি প্রাণের মূল্য, কে যে বড় কার থেকে, সেটাই প্রমাণ করার জন্যে গায়েতে রক্ত মেখে নিল যারা 5 বীর সন্তান সালাম এবং বরকত, রফিক, জব্বার আর শফিউর। এরা দেখালো নতুন পথ। প্রাণ ছেলে খেলা, তুচ্ছ অদামি, প্রাণের মূল্য কম, সেই তুলনায় মাতৃভাষা তার যে অনেক দম। রাজপথ, গলি, খাল, জলাশয় সাক্ষী সেদিনের, প্রাণ কাঁপে নিকো, প্রাণ দেওয়াটা যে আহা কত গর্বের। বড় গর্বের দিন আমাদের 21শে ফেব্রুয়ারি। সারা বিশ্বের কেউ ভোলে না গো, আমরা ভুলতে পারি। পুজো, উপাসনা, নামাজ সমান আমার বাংলা ভাষা। বাংলা তাই তো মাথার উপর, সে যে আহা বড় খাসা। বাংলার নামে তাই তো আগুন ঝরানো কঠিন নয়। বাংলা ভাষাকে প্রাণের আহুতি দিতে কেন হবে ভয়? প্রাণ বলি দিয়ে জ্বালালো অনল ঢাকার বাংলা বনে, তারাই আবার শিলচরে এসে আগুন জ্বালালো মনে। এ আগুন তাই জ্বালায় নাকো, প্রেরণায় মন ভরে। মাতৃভাষা ভালোবাসা যত মানুষকে এক করে। 21শে ফেব্রুয়ারি আসলে তো তাই ভয়ানক দাবানল। প্রাণ থেকে প্রিয় ভাষা বাংলাকে ভালোবাসারই যে ফল। তাই তো বিশ্বে এমন ভাষার তুলনা নাইকো আর। বাংলা আমার বড় আদরের, বাংলা অহংকার। তাহলে বুঝতেই পারছেন কবি সেই দিকটাতেই অঙ্গুলি হেলন করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে দেশের জন্য যেমন মানুষ প্রাণ বলিদান, ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনেকেই দিয়েছেন, অন্যান্য দেশেরও স্বাধীনতার ইতিহাসে অনেকেই নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু ভাষার জন্য প্রাণ বিসর্জন, এটা বুঝতেই পারছেন যে সে রবীন্দ্রনাথের ভাষায় জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন, এইভাবে কজন দিতে পেরেছেন। এই জায়গাটা রফিক সালামদের মতো বীরদের কথা তো আমরা ভুলতে পারি না। কিন্তু আজ যখন দেখা যায় বহু বাঙালির মধ্যে এই জায়গাগুলো ঢুকে গেছে, জানেন তো আমার ছেলে বাংলাটা ঠিক জানে না। আমাদের সম্প্রতি প্রয়াত ভবানী প্রসাদ মজুমদার, বিখ্যাত ব্যক্তিত্ব, দেখিয়ে দিয়ে গেছেন ওনার বহু লেখায়। তা আমার ছেলে বাংলাটা ঠিক জানে না, এটা বলতে এই যে গর্ব অনুভব করেন যে অভিভাবক বা অভিভাবিকারা, তারা এবার চিন্তা করুন যে এই মানুষগুলো যারা মাতৃভাষার জন্য নিজের জীবন বিসর্জন দিল, আর আপনারা অনায়াসে বলছেন
গর্ব করে অনেক সময় বলে থাকেন যে আমার ছেলে বাংলাটা ঠিক জানে না। এ সত্যি আমরা চাইবো এই দৈন্যতা থেকে আপনারা ওপরে ওঠার চেষ্টা করুন, কারণ আগে ভাষা। যাই হোক, আমরা পরের কবিতায় আসি। পরের কবিতা একেবারেই বিষয়ভিত্তিক, একুশের সেনা। মুর্শিদাবাদের সালারের পাশে বাবলার আবুল বরকত দেশ বিভাগে ওপারেতে গিয়ে ভাষা আন্দোলনে দেখালো পথ। আইন অমান্যের মিছিলে এগিয়ে গুলি টেনে নিল বুকে। মরণোত্তর 21 পদকে আজও বেঁচে আছে ভারী সুখে। লাঞ্ছিত ছিলেন দারিদ্র পীড়নে, শিক্ষা ছিল তার অতি অল্প। শহীদ হয়ে সেই আব্দুল জব্বার শেখালো প্রাণ বলিদানের গল্প। চিকিৎসা করাতে এলো শাশুড়ির ক্যান্সার রোগের জন্য, কিন্তু মিছিলে প্রাণ বলি দিয়ে হলো সে দেশ বরেণ্য। রফিক উদ্দিন আহমদ ছিল সমাজসেবী, মাতৃভাষা মনে আগুন জ্বালল। 21-এর হলো সে প্রথম শহীদ, গলায় জুটল না বর মারল। পাকিস্তানি সেনা ওড়ালো তার খুলি, ভাসল রক্ত স্নানে। ছিনিয়ে সে দেহ ফেলে দিল তারা আজিমপুর গোরস্থানে। বয়স মাত্র 27 বছর, আর এক বীর আব্দুল সালাম। বাংলা ভাষায় যে তার ধর্ম, যেন তা আল্লাহরই কালাম। তাই মেডিকেল কলেজ প্রাঙ্গণে ভাষা মিছিলে যোগ দিল। 21-এর গুলি 7 এপ্রিল প্রাণ তার কেড়ে নিল। 48-এ ঢাকা চলে গেলেও জন্ম হুগলির কোন নগরে। শফিউর রহমান জীবিকা চালাতো হাইকোর্টে কাজ করে। 21-এর শোক সহ্য হয়নি, ছিল শোকের মিছিল তারই। সেই মিছিলেই সে যে প্রাণ হারালো 22শে ফেব্রুয়ারি। 22 তারিখে পুলিশের ট্রাকে আব্দুল আওয়াল পিষ্ট। ছিল সে পেশায় রিক্সা চালক, তবু ভাষাপ্রেমী অতি বিশিষ্ট। 8-9 বছরের অহিউল্লাহ এদিনে দিয়েছে প্রাণ। সেই শবদেহ পুলিশ নিয়েছে, মেলেনিকো সন্ধান। শোক মিছিলিতে ছিল অজ্ঞাত এক বালক, ভাষা ভালোবেসে। হাইকোর্ট সাক্ষী, বর্বর সেনা পিষে দিল সে দেহ অবশেষে। এরা সকলেই 21-এর ভাষা আন্দোলনের বীর সেনা। এ ঋণ কি আর শোধ করা যায়, কখনো মেটে গো এ দেনা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কবি, শিক্ষাবিদ এবং একজন বিশিষ্ট মানুষ, তার কথায় আমরা আবার কিছু না জানা বিষয়ও জানতে পারছি। 21-এর আন্দোলনে আমরা যাদের নাম জানি, তার অন্তরালেও যে আরো রয়েছে, সেটা হয়তো সেভাবে প্রকাশিত হয়নি। অর্থাৎ অনেক কথা হয়তো আমাদের অজানা থেকে যায়, বা পর্দার ওপারে যারা আছেন তাদের কাছেও হয়তো কারো কাছে জানা থাকতে পারে, কারো কাছে অজানা থাকতে পারে। কিন্তু আমরা তো শিক্ষায় একটা কথা বলি, যত বাঁচি তত শিখি। সুতরাং আমার অন্তত বলতে একটুও লজ্জা নেই যে আমি এই বিষয়টা ঠিক জানতাম না, কিন্তু এই যে মৃত্যুর কাহিনী এলো, কিন্তু আমার এটা জেনে আরো নিজের এটাকে ভাষার ওপর আরো গর্ব অনুভব হচ্ছে যে কত সে লেখাপড়া ভালো না জেনেও ভাষার প্রতি গুরুত্ব। অথচ যখন আমরা দেখি অতি শিক্ষিত, আমাদের তথাকথিত শিক্ষিত যারা, তারা যখন বাংলাকে অনায়াসে অবহেলায় ছুঁড়ে ফেলে দেন বা বাংলাকে অস্বীকার করার চেষ্টা করেন, এটা আমাদেরও সত্যি এটা আঘাত দেয়। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের বারে বারে এ কথাটা বুঝতে হবে, সেই বিনে স্বদেশী ভাষা মেটে কি আশা। সুতরাং বুঝতেই পারছেন, আমরা চলে যাই পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা আমার প্রিয় ভূমি কলকাতা নিয়ে। কবিতার নাম ওরে কলকাতা। কলকাতা মানে জনকোলাহল, কলকাতা মানে প্রাণ। স্নিগ্ধ বাতাস, গঙ্গার ধারা ছেড়ে দূরে গেলে বুকে হাহাকার, অতৃপ্ত মন প্রাণ করে আনচান। জানি এ শহর ইটের পাঁজরে লোহার খাঁচায়, রুক্ষ সূক্ষ্ম নিষ্প্রাণ মনে হয়, কিন্তু সে শুধু বাইরের রূপ, অন্তরে সে যে বড় অপরূপ। খনি ভরা মণি, শুধুই শান্তিময়। ধোঁয়া ধুলো বালি, বাতাসেতে বিষ, আছে জানি কলুষতা।
তবু আকণ্ঠ বিষপান করে নীলকণ্ঠের মতো সে শুধু ছড়ায় আদর সোহাগ ভালোবাসা উষ্ণতা। বলো বিশ্বেতে আর কোথা পাবে এমন মায়াবী শহর? প্ল্যাটফর্ম থেকে গলি রাজপথ মন ভরে দেবে, পিপাসুর মতো পান করো সেই মায়া মমতার বহর। বন্ধ মিছিল আর আন্দোলনে হয়তো বা গতি থামে, কিন্তু সে থামা রুদ্ধতা নয়, শুধু প্রতিবাদ গতিময় করে তাকে মিলেমিশে দক্ষিণে আর বামে। পারে কি এমন অসাম্প্রদায়িক মানুষে মানুষে এত বেশি বেশি মিল? মানুষের মতো উদ্দামতা, আশা বিশ্বাস চেতনাতে ভরা পাবে উদারতা মানুষে মানুষে আকাশের মতো নীল। কলকাতা মানে ভিক্টোরিয়া, নন্দন সদন, ইকো পার্ক আর গড়ের মাঠের হাওয়া। মলে মলে ঘোরো, শিল্পকলায় চোখ ভরে নাও, পাবে আর কোথা এমন তৃপ্তি, সস্তায় এমন খাওয়া। কলকাতা গান সংস্কৃতি পাগল, ফুটবলে আর ক্রিকেটেতে অনুরাগ। পাগলে পাগলে ছয় লাভ দেখো আনাচে কানাচে গঙ্গার পাড়ে, পার্কে পার্কে ইডেন গার্ডেনে ছড়ায় প্রেমের ফাগ। হৃদয়েতে ভরা রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, বিবেক নেতাজি সত্যজিৎ টেরিজা সব খান জুড়ে। শহরেতে দেখো মিলনের গান গেয়ে চলে বুলবুল। এভাবে শহর কলকাতা আছে সকলের মনে প্রাণে। কলকাতা ঠিক বেঁচে থেকে দেখো, কোটি কোটি যুগ সকলের মন ভরাবে আনন্দ গানে। কলকাতা হলো আত্মার মতো, সে যে আমাদের শ্বাস আর প্রশ্বাস, তাকে ছেড়ে বাঁচা সম্ভব নয়। সে তো প্রাণবায়ু, সে যে মিশে আছে চেতনা গভীরে, সে যে আমাদের আশ। এ শহর হলো সিটি অফ জয়, তিল তিল করে হলো সে তিলোত্তমা। সহস্র আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সর্বংসহা ধরিত্রীর মতো, খ্রিস্টের মতো দোষীদের শুধু করে গেল সে যে ক্ষমা। কলকাতা ওরে তোকে বলে যায়, যেদিন আমার জীবন হবে যে শেষ, জীবনানন্দ হয়ে যেন মরি তোর বুকেতেই আমি। শেষ বেলা যেন মিশে থাকে মনে তোর ভালোবাসা, তোর আদরের রেশ। কবি যতীন্দ্রমোহন বাগচির কবিতায় পড়েছিলাম, ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আড়ে, প্রান্তটি যার আধার করা সবুজ কে আঝারে। পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, যাত্রা করে যাহার তলে রাখাল বালকেরা। ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী, ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি। শোভা বলো স্বাস্থ্য বলো আছে বা না আছে, বুকটি তবু নেচে ওঠে এলে গায়ের কাছে। ওইখানেতে সকল শান্তি আমার সকল সুখ, বাপের স্নেহ মায়ের আদর প্রিয়ার হাসি মুখ। সত্যি কথা বলতে গেলে যতীন্দ্রমোহন বাগচি তার গ্রামের যে, তার কাছে তার গ্রামের যে অন্তরের টান, সেটাকে যেভাবে তিনি বুঝিয়েছিলেন তার ভাষা মাধুর্য দিয়ে, সেই তো বাংলা ভাষা, ঠিক সেই ভাষাকে সম্পদ করেই কলকাতার প্রতি কবি শামসুজ্জামানের যে একটা ভালোবাসা, যত কিছুই হোক তবুও সেই কলকাতা তার কাছে তার হৃদয়ে একটা জায়গা করে নেওয়া, এটাও তার ভাষা মাধুর্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন আপনাদের। আমরা কবির কণ্ঠে পরের কবিতায় আসি। কিছুটা হয়তো সমধর্মী হবে, তবে এবারের কবিতার নাম বাংলা আমার মা। বাংলা আমার মা আর বাংলা মায়ের স্নেহমাখা সেই মাটি, মুছে দিল যত মনের গ্লানি, করে দিল আমায় শুদ্ধ এবং খাঁটি। আমার রক্তে বুনে দিল প্রতিবাদ প্রতিরোধ রাশি, আর মরমে কোন বাঁশরিয়া বাজায় সুরেলা বাঁশি। স্বভাবে কোমল হতে পারি, তবে বুকেতে রক্ত কমল, জাগায় চেতনা কোষে কোষে আর মনেতে বাড়ায় বল। ভীরু নই মোটে, যদিও মুখেতে কথার ফোয়ারা নাই, ধনী নির্ধন দিন দক্ষী মিলে থাকি ভাই ভাই। কে ছিঁড়বে বলো একতার রাশি, আছে কার হিম্মত? ধর্মে ধর্মে বিভেদ মানি না, যত মত তত পথ। অতীত বাড়ায় পুরনো দিনের স্মৃতি মাখা সে কাহিনী, কানাকানি করে ঐতিহ্য বাড়ায় সেই মায়ামাখা বাণী। কে নেই বলো তো বাংলার ঘরে, রয়েছেন সেই মাথার মণি সবার বিদ্যাসাগর। ইন্দ্রের মতো রবীন্দ্রনাথ সাহিত্য গগনে সূর্য হয়ে আলোয় ভরাতে ঘর।
নেতাজি দিলেন উদ্যম প্রভা, অমোঘ বাণী নিঃশঙ্কায় দিল্লি চলো বলে। চিত্তরঞ্জন মানবিকতায় হৃদয়ে হৃদয়ে হয়ে রইলেন দেশবন্ধু, একথা কি যাবে ভুলে? বিবেক জাগালেন বিবেকানন্দ, মাইকেল দিলেন বাংলা ভাষার মধু। রামমোহনের সেই জাগরণী গানে সতীদাহ থেকে বেঁচে গেল কত বধূ। বাঁকা চাঁদ হয়ে সাহিত্যাকাশে ঋষি বঙ্কিম হয়ে রইলেন সাহিত্য সম্রাট। বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাতঙ্গিনীর রক্তে ভেসে গিয়েছে বিপ্লবের পথঘাট। বিদ্রোহী কবি হয়ে নজরুল গানে কবিতায় ছড়িয়ে গেছেন মরমী বাংলা ভাষা। বিভূতিভূষণে বুঁদ হয়ে দেখি সত্যজিৎ রায় মিটিয়ে দিলেন চলচ্চিত্রের আশা। অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল ধন্য করলেন সোনার লেখনীতে। জয় করেছেন হৃদয় এবং মন কেড়েছেন সত্যেন্দ্রনাথ ছন্দ জাদুতে। কথাশিল্পী যিনি শরৎচন্দ্র, নারীবাদী ভাব ছড়ালেন তিনি সবার হৃদয়ে মনে। তারাশঙ্কর, জসিম, মানিক, সুকান্ত, জীবনানন্দ সমাদৃত সবার মনের কোণে। রবিশঙ্কর সেতারের সুরে, উদয়শঙ্কর নৃত্য ধারায় ছড়ালেন কত প্রীতি। পিসি সরকারের জাদুধন্য দেশ আর অমর্ত্য সেনের ছোঁয়ায় ধন্য বিশ্ব অর্থনীতি। জগদীশচন্দ্র, সত্যেন বসু, প্রফুল্লচন্দ্র বিজ্ঞানের ক্ষেত্রে আজও পৃথিবী খ্যাত। অজানা যে আছে কত শত, প্রতিভাদীপ্ত হয়েও তবু রয়ে গেলেন আজও অজ্ঞাত। লালন গীতিতে কত যে পাগল, আগল ভেঙে হয়ে গেল মাতোয়ারা। হেমন্ত সন্ধ্যা, মান্না, শ্যামল, আরতি ছাড়াও বহু শিল্পীর গানে বয় রসধারা। সৌরভ বারান বাংলার গৌরব, এমনি করে কত শতে জনে জনে বুক ভরালেন বাংলা মায়ের সাহিত্য সমাজ বিজ্ঞান ক্রীড়ায় রণে। বাংলা মায়ের সাহচর্য ভালোবাসার উজাড় করা দান মূল্য বাড়ালো বাঙালি জাতির, বিশ্বজুড়ে বাঙালি পেল যে মান। সেই বাংলা আমার তিলক, শঙ্খধ্বনি, ক্রস চিহ্ন, মসজিদের ওই আজান। এই বাংলা ছেড়ে স্বর্গ চায় না, এ মাটিতেই মিশে থাকুক অনন্তকাল ক্ষুদ্র আমারে প্রাণ। কবি ও শিক্ষাবিদ, বিশিষ্ট কবি এবং বিশিষ্ট শিক্ষাবিদ শামসুজ্জামান আজকের সকালটা আমাদের ভরিয়ে দিলেন আজকের ভাবনা, অনুষ্ঠানের যে মূল ভাবনা, মূল চিন্তাকে তিনি সম্বল করিয়ে এগোলেন। এবং শুধু ভাষা নয়, ভাষার পাশাপাশি বাংলাকেও উনি কবিতার মধ্য দিয়ে এই বাংলাকে অনেক মহৎ থেকে মহত্তর জায়গায় নিয়ে গেলেন। সত্যিই তো বিশ্বে বাঙালি জাতির মতন জাতি আর কটা আছে। আবার কবি এখানে মাইকেলের প্রসঙ্গ উত্থাপন করেছেন। মাইকেল তো নিজেই বলেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। শেষকালে মাইকেল বুঝেছিলেন যে আজকের যে আমাদের সকালটা শামসুজ্জামানকে নিয়ে কাটলো। তবে আমার কবির কাছে একটা প্রশ্ন, আজকে বাংলা ভাষা আপনার মনে হচ্ছে ঠিক তার প্রাসঙ্গিকতায় কি মানুষের মধ্যে ঠিক জায়গায় আছে? আছে তো বটেই। আমরা প্রয়োজনকেই গুরুত্ব দিই বলেই হয়তো আজকের দিনে সব অভিভাবক যুগের প্রয়োজনে হয়তো ছেলেকে মেয়েকে বাস্তবোচিত পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু প্রাণের ভিতর সম্পদ হিসেবে বাংলা আছে, এটা আপনি মনে করেন? একেবারেই। তাহলে আমরা, এটা খুব স্বাভাবিক, আমরা যেন মানে গাছের যে গোড়া কেটে গাছের মাথায় যেন জলটা না ঢালি। আর আরেকটা কথা শেষ মুহূর্তে বলি, কবি ভবানী প্রসাদ মজুমদার লিখেছিলেন, যিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্প্রতি চলে গেলেন, তোমরা বলো 21শে ফেব্রুয়ারি, আমি কিন্তু বলি 8ই ফাগুন। কবি ও শিক্ষাবিদ শামসুজ্জামানকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে সবাইকে যা বলে যাই সেটাই আবার বলছি, আগামীকাল ঠিক সকাল 7টা 30 মিনিটে
আবার দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। নমস্কার।